আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করা হবে নামাজের A to Z দোয়া। নামাজের যেসব দোয়াগুলি বা নামাজ যেসব পদ্ধতিতে পড়তে হয় সেসব পদ্ধতিগুলি আজকের ভিডিওতে নামাজ শুরু থেকে সালাম ফিরা পর্যন্ত সম্পূর্ণ বর্ণনা করা হবে। আপনি নতুন নামাজি কিংবা পুরাতন নামাজি যদি হয়ে থাকেন তো আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজের যে নিয়ম এবং পদ্ধতি সেটি শিখে যাবেন। নামাজের সুন্নতি তরিকা অর্থাৎ আমাদের আহলে হাদিস মতে যেভাবে নামাজ পড়তে হয় সেভাবে নামাজের যে পদ্ধতি এবং নিয়ম সেগুলি আজকের এই ভিডিওতে বর্ণনা করছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন, অর্থাৎ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার নামাজের দোয়াসমূহ এবং নামাজের যে নিয়ম এবং পদ্ধতি রয়েছে একে একে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নামাজ আরম্ভ করিবার পূর্বে সোজা কিবলামুখী হইয়া দাঁড়াইতে হইবে, এই কথাটি রয়েছে বুখারী শরীফে। এবং অন্তরের মধ্যে নামাজের সংকল্প করিতে হইবে, এই কথাটি রয়েছে বুখারী শরীফে। এই জায়গাতে আমরা ঠিক পরিকল্পনা কিন্তু করতে পারি না যে যখন আপনি জোহরের নামাজ পড়তে দাঁড়াবেন তখন আপনাকে এই নিয়ত মনে মনে করতে হবে যে জোহরের 4 রেকাত ফরজ নামাজ আমি পড়ব, কিংবা জোহরের 2 রেকাত নাফল নামাজ পড়ব, কিংবা জোহরের 4 রেকাত সুন্নত নামাজ পড়ব। যদি আপনি এই সংকল্প না করেন তাহলে আপনার নামাজ কিন্তু হবে না। অর্থাৎ নিয়ত করতে হবে যে কোন নামাজ আপনি পড়ছেন। 2 হাত কাঁধ পর্যন্ত তুলিয়া আল্লাহু আকবার বলিতে হইবে, এই কথাটি রয়েছে বুখারী শরীফে। বাম হাতের ওপর ডান হাত বুকের ওপর রাখিয়া বাঁধিতে হইবে, বুলগুল মারামে এইসব হাদিসগুলি আছে। অতঃপর মনে মনে অর্থাৎ আস্তে আস্তে এই দোয়াগুলি পড়িতে হইবে, অর্থাৎ আস্তে আস্তে এই দোয়া পড়িতে হইবে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদু মিনাদ দানাসি আল্লাহুম্মা গসিল খতায়ায়া বিল মাই ওয়াসালজি ওয়াল বারদে। এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি বাংলা উচ্চারণ করছি না এবং বাংলাতে অর্থও করছি না। আপনারা দেখে দেখে এগুলি শিখে নেবেন উচ্চারণ বলাতে। দর্শক মণ্ডলী, অথবা এই দোয়াটি পড়তে হইবে আপনার যদি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া এই দোয়াটি মুখস্থ না থাকে তাহলে এই 1.5 লাইনের দোয়াটিও মুখস্থ করে আপনি বুকে হাত বেঁধে এই দোয়াটি পাঠ করতে পারেন। 2টি দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া যদি আপনি পাঠ করেন তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই দোয়াটি পাঠ করতে হবে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি যদি লম্বা হয়ে যায় তবুও নামাজ পরিপূর্ণ শেখার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ কিছু না কিছু আপনার উপকার হবে, অনেকের 100% উপকার হবে। তো যখন আপনার বাঈদ বাইনি পাঠ করা হবে তারপর আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিতে হইবে। দর্শক মণ্ডলী, আমি এই সব দোয়াগুলি কোন বই থেকে সংগ্রহ করি বা কোন ধরনের বই থেকে সংগ্রহ করি এই ভিডিওর শেষে ইনশাআল্লাহ বর্ণনা করব, বা কোন বইটা নিলে আপনার সবচেয়ে ভালো নামাজ শিক্ষা হবে সেটিও বর্ণনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর পবিত্র কুরআন শরীফ থেকে সূরাতুল ফাতিহা আপনাকে পাঠ করতে হবে। সূরাটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে সেই সূরা 2টি আপনাকে পাঠ করতে হবে। সূরা ফাতিহা যদি আপনি পাঠ না করেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। তো চলুন আমি সূরা ফাতিহা পাঠ করি। সূরা আল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে আপনাকে আমিন বলতে হবে। এখানে একটি কথা অ্যাডভান্স বলে দিই, যদি আপনার ইমামের আমিনের সঙ্গে মুক্তাদির আমিন মিল হয়ে যায় তাহলে আপনার সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এই সূরা ফাতিহা, সূরা আল ফাতিহা যখন আপনার হয়ে যাবে পাঠ করা, পবিত্র কোরআন থেকে যে কোনো একটি সূরা আপনাকে পাঠ করতে হবে। যত রিকাত পড়বেন তত রিকাতে আপনাকে সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা আপনাকে পাঠ করতে হবে। এই ভিডিওর লম্বা যাতে না হয়ে যায় সেজন্য ছোট্ট ছোট দুটি সূরা আমি পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটি আপনি পাঠ করতে পারেন কিংবা এই সূরাটি পাঠ করতে পারেন। পবিত্র কোরআনের যে কোনো সূরা আপনার যেটি সহজ মনে হবে সেই সূরাটি আপনি নামাজে বেশি বেশি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এভাবে আপনি আপনার এক রেখাত নামাজ শেষ করবেন। এভাবে আপনি ধারাবাহিকভাবে নামাজ পড়তে যাবেন। এই জায়গায় অনেক মুসল্লিগণ ভুল করে থাকে, তো কিভাবে আপনাকে রুকু করতে হবে। কোরআন পাঠের পর রুকু করিতে হইবে। রুকুতে নিম্নলিখিত নিয়মগুলি মনে রাখিতে হইবে। রুকু করিবার সময়ে আল্লাহু আকবার বলিয়া দুই হাত তুলুন, দুই হাত কাঁধ পর্যন্ত তুলিবেন। এই কথাটি রয়েছে মিশকাত শরীফে। রুকুতে পিঠ একেবারে সোজা রাখিবেন, যাহাতে মাথা উঁচুও হইবে না নিচুও হইবে না, এবং দুই হাতের তালু দুই হাঁটুর ওপরে রাখিবেন। এই কথাটি রয়েছে বুখারী এবং মুসলিম শরীফে। আঙ্গুলগুলি হাঁটুর ওপরে খুলিয়া রাখিবেন, হাত দুটি সোজা রাখিবেন এবং পার্শ্বদেশ হইতে পৃথক রাখিবেন, আর হাঁটু দুইটি শক্ত করিয়া ধরিবেন। এই কথাটি রয়েছে আবু দাউদ শরীফে। তারপর রুকুতে এই দুটি দোয়ার যে কোনো একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি যদি পড়েন তাহলে 3 বার এই দোয়াটি পাঠ করতে হবে। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। আপনার আরবি যদি জানা না থাকে, এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে প্রত্যেকটি দোয়ার, তো আমার এই ভিডিও লম্বা হয়ে যাবে, সেই জন্য ছোট্ট ছোট করে একমাত্র আরবি উচ্চারণ নিয়ে আজকে বর্ণনা করছি। তাহলে সুবহানা রব্বিয়াল আযীম এই দোয়াটি 3 বার পাঠ করবেন, কিংবা এই দোয়াটি একবার পাঠ করবেন। এই দোয়াটি 3 বার কিংবা এটি একবার, হয় এটি পাঠ করবেন কিংবা এটি, দুটো একসঙ্গে পাঠ করার কোনো প্রয়োজন নেই। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। দর্শক মণ্ডলী, রুকু হইতে দাঁড়াইবার দোয়া। রুকু হইতে মাথা উঠাইবার সময়ে দুই হাত তুলুন এবং সোজা দাঁড়িয়ে যান। নামাজি যদি ইমাম হন তবে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। যদি আপনি মুক্তাদি হন তাহলে বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন, সোজা হয়ে দাঁড়াতে হবে এবং এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে, কিংবা এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, রব্বানা ওয়া লাকাল হামদ, কিংবা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এই দুইটি দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া আপনাকে বলতে হইবে। দর্শক,
নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাজদা। তো সাজদা কিভাবে করবেন তার বর্ণনা একটু আমি দিয়ে দিই। রুকু হইতে সাজদা যাইবার সময় প্রথমে 2 হাত মাটিতে রাখুন, তারপর হাঁটু রাখুন। এই কথাটি রয়েছে আবু দাউদ শরীফে। সাজদাহতে নাক, কান এবং 2 হাত মাটিতে লাগিয়া থাকিবে। এই অবস্থায় পার্শ্বদেশ হইতে হাত 2টি পৃথক থাকিবে। অনেক মুসল্লি অনেক দিন ধরে নামাজ পড়ার পরেও হাত পৃথক করে না। এই কথাটি রয়েছে বুখারী শরীফে। এবং বুক, পেট এবং উভয় উরু মাটি হইতে উঁচুতে থাকিবে। এই কথাটি রয়েছে আবু দাউদ শরীফে। সাজদাহতে 7টি অঙ্গ মাটিতে থাকা আবশ্যক। কপাল, 2 হাত, 2 হাঁটু ও 2 পায়ের পাতা। এই কথাটি রয়েছে মুসলিম শরীফে। সাজদা এই প্রকরণ, পদ্ধতি ও নিয়ম পুরুষ নারী সকলেরই জন্য। নারীদের জন্য সাজদা পৃথক নিয়মের কোনো প্রমাণ নেই। দর্শক মণ্ডলী, অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সাজদার দোয়াসমূহ, সাজদাতে গিয়ে যেসব দোয়াগুলি পাঠ করবেন, মূলত সাজদাতে গিয়ে 2টি দোয়া রয়েছে। এই 1 নম্বর দোয়া, এটি হচ্ছে 2 নম্বর দোয়া। এই 2টি দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া যদি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এই দোয়াটি তিরমিজি শরীফে রয়েছে এবং এই দোয়াটি 3 বার পাঠ করতে হবে, কিংবা এই দোয়াটি আপনাকে 1 বার পাঠ করতে হবে। এই 2টি দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া পাঠ করলে কোনো সমস্যা হবে না। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যখন প্রথম সিজদা থেকে উঠবেন সে সময় এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি 1 বার পাঠ করতে হবে। প্রথম সিজদা থেকে যখন আপনি উঠবেন, দ্বিতীয় সিজদা থেকে উঠার পর আপনার আরও দোয়া রয়েছে, বা দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাবেন সরাসরি, কিংবা যদি আপনার তাশাহুদ হয় তাহলে তাশাহুদের দোয়া আপনাকে পাঠ করতে হবে, নচেত আপনাকে এই দোয়াটি পাঠ করার কোনো প্রয়োজন নেই। দর্শক, যে নিয়মে আপনাকে বললাম ওইভাবে প্রথম এবং দ্বিতীয় রেকাত নামাজ পড়বেন। যদি আপনি 3 রেকাত কিংবা 4 রেকাত নামাজে পড়ে থাকেন, জামাতে পড়েন, বা 4 রেকাত নামাজ যদি আপনি পড়েন কিংবা 3 রাকাত নামাজ যদি পড়েন, তাহলে 2 রেকাত পড়ার পর তাশাহুদের দোয়া পাঠ করতে হবে। সেটিকে আরাম বৈঠক বলে। যে আরাম বৈঠক বা তাশাহুদের বৈঠক, 2 রেকাত নামাজ পড়ার পর 4 রেকাত নামাজের মাঝে যে বসতে হয় সেটিকে তাশাহুদের বৈঠক বলে। প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাকাতের পর যে বসা হয় 3 বা 4 রেকাত যুক্ত নামাজে, আরাম বৈঠকের মতো বসিয়া এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটিকে দোয়ায়ে তাহিয়াত কিংবা তাশাহুদের দোয়া বলে। 4 রেকাত কিংবা 3 রেকাত নামাজে মিডিলে অর্থাৎ 2 রেকাত নামাজের পর যে বৈঠক বসতে হয় সে তাশাহুদের বৈঠক বলে। সে সময় এই আত্তাহিয়াত দোয়াটি পাঠ করাটা অপরিহার্য। দর্শক মণ্ডলী, যেভাবে আপনাকে যে নিয়ম এবং পদ্ধতিতে নামাজ পড়া শিখালাম, বা নামাজের পদ্ধতি যেগুলি বললাম, এভাবে 1 রেকাত, 2 রেকাত, 3 রেকাত, 4 রেকাত নামাজ আপনি পরিপূর্ণ করবেন। যখন আপনি 4 রেকাত নামাজ পড়বেন এবং সালাম ফিরার আগে যেসব দোয়াগুলি পাঠ করতে হবে, সালাম ফিরার আগে মূলত 3টি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। সেই দোয়াগুলি বর্ণনা করছি। সালাম ফিরানোর আগে 1 নম্বরের দোয়া হচ্ছে দরুদ শরীফ। তো
দুরূদ শরীফ আপনারা অনেকেই জানেন, তবু আমি উচ্চারণ করে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নামাজের পরে এবং সালাম ফিরার আগে 3টি দোয়া পাঠ করতে হয়। তার 1 নম্বর দোয়া হচ্ছে দরুদ শরীফ বা দোয়ায়ে মুহাম্মদ। দর্শক মণ্ডলী, তারপর দেখুন শেষ বৈঠক। জি, সালাম ফিরার আগে যে সময়টি থাকে সেটিকে শেষ বৈঠক বলা হয়। শেষ বৈঠক বসিবার পদ্ধতি যে ডান পা কিবলামুখী করিয়া উঁচু করিয়া রাখিতে হইবে এবং বাম পা ডান দিকে বাহির করিয়া দিতে হইবে। বাম দিকের পাছা বা নিতম্ব মাটিতে রাখিয়া তাহার ওপর বসিতে হইবে। এই রূপ বসাকে তাওয়ারুখ বলে বা মাকআদ বলে। ইহার পর তাশাহুদ পড়িয়া দরুদ শরীফ পড়িতে হইবে। জি, আত্তাহিয়াত যে পড়লাম দোয়াটি, তারপর দরুদ শরীফ পড়লাম। তো সালাম ফিরানোর আগে 2 নম্বরের 1 নম্বরের দোয়া, সালাম ফিরানোর আগে 1 নম্বরের দোয়া যেটি বর্ণনা করা হলো দরুদ শরীফ, এবং 2 নম্বরের দোয়া হচ্ছে এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়া মিনাল মাগরাম। এটি হচ্ছে সালাম ফিরার আগে 2 নম্বরের দোয়া। দর্শক মণ্ডলী, সালাম ফিরানোর আগে 3 নম্বরের দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। যখন দুরুদ শরীফ এবং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই 3টি দোয়া পাঠ করা হয়ে যাবে। ইহার পর ডান দিকে ফিরিয়া বলিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং বাম দিকে ফিরিয়া বলিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে ডান দিকে ফিরিয়া তারপর বাম দিকে ফিরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিবে। দর্শক মণ্ডলী, নামাজের 3টি পর্ব থাকে, 2টি পর্ব শেষ করে ফেললাম। নামাজের শেষ পর্ব হচ্ছে সালামের পরবর্তী দোয়া ও জিকির। সালাম ফিরানোর পর যে সব দোয়াগুলি পাঠ করতে হবে সেই সব দোয়াগুলি হচ্ছে এই দোয়াটি। সালাম ফিরিবার পরে ইমাম ও মুক্তাদি সকলে উচ্চ শব্দে আল্লাহু আকবার বলিবেন এবং 3 বার আস্তাগফিরুল্লাহ বলিবেন। এই কথাটি রয়েছে মুসলিম শরীফে। অতঃপর এই দোয়াটি পড়িবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তারপর এই দোয়াটি পড়িতে হইবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানআতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। তারপর এই দোয়াটি পাঠ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি। তারপর এই দোয়াটি পাঠ করিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নামাজের যে নিয়ম এবং পদ্ধতি সেগুলি কিন্তু আস্তে আস্তে আমরা শেষের দিকে আসছি। সালাম ফিরার পর জিকির এবং দোয়াসমূহ যেগুলি বলতে হবে আমরা বর্ণনা করলাম। শেষে আপনাকে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এটি হচ্ছে আয়াতুল কুরসি। এটি সালাম ফিরানোর পর সমস্ত দোয়ার শেষে এটি বলতে হয়। আয়াতুল কুরসি এটি সূরা বাকারা 255 নম্বরের একটি আয়াত।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দর্শক, যখন আপনি আয়াতুল কুরসি শেষ করবেন সে সময় আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পাঠ করে 100 বার আপনাকে তাসবিহ পাঠ করতে হবে, অর্থাৎ আঙ্গুল গুনতে হবে। তারপর আপনি নামাজ শেষ করলেন, আপনি নামাজের স্থান ছাড়তে পারেন, কিংবা এর চেয়েতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইবো মনে করলে চাইতে পারেন। আপনার এইখান থেকে নামাজ শেষ হয়ে গেল। যিনারা মসজিদ ছাড়বেন এই দোয়াটি পাঠ করে আপনাকে মসজিদ ছাড়তে হবে। মসজিদ হইতে বাহির হইবার দোয়া। মসজিদ হইতে বাহির হইবার সময় প্রথমে বাম পা বাহির করিতে হয়, অতঃপর এই দোয়াটি পাঠ করিতে হইবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওর নামাজের দোয়া ও জিকির ও নামাজের পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি দেখার পর আপনার যদি কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অন্য ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু আপনি ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।